হ্যালো জান। হ্যালো বেবি, কোথায় তুমি? সে কখন থেকে ফোন দিচ্ছি তোমাকে, ফোন ধরছিলে না কেন? কোথায় আছো এখন বলো তো? তুমি কি রেডি হয়েছো? শোনো, আমি কিন্তু উত্তরার একটা যাত্রী পাইছি। আমি যাত্রীটা নামাই দিই, আমি তোমাকে কাছে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো তাহলে। আমি রেডি হয়ে নিচে নামছি, ওকে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসতেছি। রাখি, বাই বাই। একটু দাঁড়ান ভাইয়া। জি। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি স্যার। মানে মাত্র আপনি যার সাথে কথা বললেন, ওনার সাথে আপনার কি সম্পর্ক? স্যার, আপনি যখন দেখিয়ে ফেলেছেন, লজ্জার কথা স্যার। স্যার, আমি আসলে কিভাবে বলবো আপনাকে, এই, আমার স্ত্রী আছে, তারপরও ওনাকে আমি ভীষণ ভালোবাসি। ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে স্যার। পুরুষ মানুষ তো স্যার, বুঝছেন না? স্যার উঠছেন? স্যার কোথায় জানি যাবেন? কেন, আপনার অ্যাপে নাই? ও আচ্ছা আচ্ছা, জি জি, উত্তরা 12 নম্বর সেক্টর স্যার, তাই না? 12 নম্বর সেক্টর। জি স্যার, ওকে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ এই তো মাত্র কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। আরে না না না, বলি নাই তো কাউকে। হ্যাঁ মাত্র এই যে ওভারে বসলাম আর কি। আরে ফ্যামিলি সবাইকে সারপ্রাইজ দেবো না, সেই জন্য কাউকে বলি নাই। আরে না, কিছুদিনের মধ্যে চলে আসবো, দোয়া করিস। ও ওকে বন্ধু, হ্যাঁ বাই, আল্লাহ হাফিজ। স্যার, বেয়াদবি না মনে করলে একটা কথা বলি স্যার। বলেন। আপনি যখন উঠতেছিলেন তখন আমার বাসা থেকে 2-3 বার ফোন করেছিল। তো আপনি উঠতেছিলেন তো, তাই কথা বলতে পারিনি। এখন স্যার 1 মিনিট বাসায় কথা বলি, তারপর গাড়িটা চলাই। শিওর শুনেন, সবার আগে হচ্ছে পরিবার। আগে পরিবারকে সময় দেবেন, তারপরে কাজ। আমি আছি, সমস্যা নেই, যান। হ্যালো, হ্যালো জান। হ্যালো বেবি, কোথায় তুমি? সে কখন থেকে ফোন দিচ্ছি তোমাকে, ফোন ধরছিলে না কেন? কোথায় আছো এখন বলো তো? তুমি কি রেডি হয়েছো? শোনো, আমি কিন্তু উত্তরার একটা যাত্রী পাইছি। আমি যাত্রীটা নামাই দিই, আমি তোমাকে কাছে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো তাহলে। আমি রেডি হয়ে নিচে নামছি, ওকে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসতেছি। রাখি, বাই বাই। একটু দাঁড়ান ভাইয়া। জি। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি স্যার। মানে মাত্র আপনি যার সাথে কথা বললেন, ওনার সাথে আপনার কি সম্পর্ক? স্যার, আপনি যখন দেখিয়ে ফেলেছেন, লজ্জার কথা স্যার। স্যার, আমি আসলে কিভাবে বলবো আপনাকে, এই, আমার স্ত্রী আছে, তারপরও ওনাকে আমি ভীষণ ভালোবাসি। ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে স্যার। পুরুষ মানুষ তো স্যার, বুঝছেন না? এর জন্য আমি ওনার সাথে একটু ফোনে কথা বলি আর কি, একটু ডেটিং করি, বুঝছেন না স্যার? আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? কি বলেন স্যার, কেন পারবো না, বলেন স্যার। বলছি, যান আপনি গাড়ি ড্রাইভ করেন। বেবি, তুমি তুমি বিদেশ থেকে কখন আসলে? তুমি তুমি আমাকে বলবে না? তুমি ফোন করলে তো আমি তোমাকে রিসিভ করতে যেতাম এয়ারপোর্টে। কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ, অবশ্যই খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় চলো। বাসায়? বাসায় আমি যাব নাকি আর কেউ যাবে? কে যাবে মানে? তুমি যাবে বাসায়, কে যাবে আর? যাবো বাসায়। আচ্ছা, তুমি আমাকে বেবি বলে ডাকো কবে থেকে বলো তো? মানে ডাকো না তো কখনো? আরে বেবি ভালোবেসে ডাকছি, মানে তুমি এগুলো কথা ধরবা? ঠিক আছে চলো বাসায় চলো। কতজনকে ভালোবাসিস তুই? মানে কি বলতে চাচ্ছো? বুঝলাম না। কতজনকে তুই ভালোবাসিস? হ্যাঁ? এইভাবে কথা বলছো কেন? গাড়ির ড্রাইভারের সাথে? সামান্য একটা ড্রাইভারের সাথে? আমি দিনের পর দিন বিদেশে পড়ে থেকেছি শুধুমাত্র তোমার জন্য। আমি একটা একটা করে টাকা উপার্জন করছি শুধুমাত্র তোমার সুখের জন্য। আরে অর্ণব, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এখনো তুই বুঝতে পারছিস না? এই ড্রাইভার তোর সাথে কথা বলছিল কেন ভিডিও কলে? কি সম্পর্ক ওর সাথে তোর? হ্যাঁ, কি সম্পর্ক? ড্রাইভার কে? কোন ড্রাইভারের কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা চলো বাসায় গিয়ে কথা বলি। আমি 2 বছর ধরে দেশে নাই। এই 2 বছর একটা ড্রাইভারের সাথে তুই সম্পর্ক করেছিস। আরে আমি তো ভেবেছিলাম যে মানে দেশে আসবো, তোকে সারপ্রাইজ দেবো। আমি তোকে জানাইনি পর্যন্ত। 1 মাস ধরে আমি পরিকল্পনা করেছি যেন দেশে এসে আমি তোকে সারপ্রাইজ দিতে পারি। আরে দেশে এসে তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। আমি ভেবেছিলাম আমাকে দেখে তুই সবচেয়ে বেশি খুশি হবি। বেবি, কোনো দিন আমাকে বেবি বলে ডাকিস না। একটা ড্রাইভারের সাথে তোর এই গভীর সম্পর্ক? হ্যাঁ, বেবি বলে ডাকিস, ভিডিও কলে কথা বলিস, একটা
আমার তো লজ্জা করলো না নিজের স্বামী নিজের সংসারকে রেখে একটা পরপুরুষের সাথে এই ধরনের অবৈধ সম্পর্ক অবৈধ মেলামেশা করতে? অর্ণব, তুমি তুমি আমাকে একটু বিশ্বাস করো। বিশ্বাস করব? তোকে বিশ্বাস করলে বিশ্বাসকেও অপমান করা হবে। আমি তো ভেবেছিলাম তুই আমাকে দেখে সবচেয়ে বেশি খুশি হবি। আমি পৃথিবীর সব খুশি নিয়ে 1000 মাইল পাড়ি দিয়ে এখানে এসেছিলাম শুধুমাত্র তোকে দেখার জন্য। কিন্তু যে দৃশ্য আমি দেখলাম সেই দৃশ্য দেখার পরে পৃথিবীর সমস্ত নারীর উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। মনে রাখিস, এক পুরুষে আসক্ত নারীরাই পৃথিবীতে প্রকৃত শান্তিতে থাকে, আর যারা বহু পুরুষে আসক্ত তাদের ঠিকানা ওই বহু পুরুষের কাছেই হয়। দিনের পর দিন বিদেশে থেকে পরিশ্রম করে একটা একটা করে টাকা উপার্জন করে তোর অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি, আমার বাবার আমার মায়ের অ্যাকাউন্টে পর্যন্ত একটা টাকা আমি পাঠাইনি, যেন তুই ভালো থাকিস, তুই যেন আমার পুরো পরিবারটাকে সামনে রাখতে পারিস, ভালো রাখতে পারিস। আরে নারী পুরুষ কে কি আটকে আমি জানি না, কিন্তু আমি আটকেছিলাম তোর মায়ায়। ভেবেছিলাম তুই এই মায়া দিয়ে আমার সংসারটাকে আগলে রাখবি। তোর কাছ থেকে আমি আর কিচ্ছু চাইনি, কিচ্ছু না, শুধুমাত্র একটু নিখাত ভালোবাসা চেয়েছিলাম, যে ভালোবাসার জন্য সারাটা পৃথিবী আজ টিকে আছে। কিন্তু তুই সেই ভালোবাসা দিয়ে দিয়েছিস আরেকজনকে। কতটা নিচু হলে একটা মানুষ এতটা বাজে আচরণ করতে পারে? কিসের অভাব ছিল তোর? প্রতি মুহূর্তে প্রতি মাসে তোকে লক্ষ লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি। তুই চাওয়ার আগে তোর সব ধরনের চাহিদা আমি পূরণ করেছি, শুধুমাত্র তোর নিজের চাহিদা না, তোর মায়ের অপারেশন, তোর ভাইয়ের বাইক কেনার টাকা, তোর বোনের বিদেশ যাওয়ার টাকা, সবকিছু আমি দিয়েছি যেন তোর পুরো পরিবারটা ভালো থাকে, তুই যেন ভালো থাকিস। দিন শেষে তোর হাসিটা আমি দেখতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যেন তুই সবসময় ভালো থাকিস, তোর মুখের এই হাসিটা আমি দেখতে চেয়েছিলাম। আজকে সেই হাসিটা আমি দেখেছি, ওই বদমাইশটার ভিডিও কলে হাসছিলি তুই। আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমি সবচেয়ে বড় খারাপ কাজটা করব, কিন্তু ভাবলাম তোর সাথে যদি আমি খারাপ আচরণও করি তাহলে আমার নিজের অপমান হবে, তোর গায়ে হাত তুললে পর্যন্ত আমার হাত নোংরা হবে। আরে প্রবাসীরা দিনের পর দিন পরিশ্রম করে শুধুমাত্র দেশে এসে তাদের প্রিয়জনের মুখের হাসি দেখার জন্য। মাতৃভূমি প্রিয়জন এই দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে পড়ে থাকে কেন জানিস? দিন শেষে বাড়িতে ফিরে এসে যেন এই প্রিয় মানুষগুলোর হাসি দেখতে পায়, প্রিয় মানুষগুলোর সুখটা যেন তারা দেখতে পায়। আর প্রবাসীদেরকে তোরা খেলনা মনে করিস, তাই না? যেভাবে খুশি সেভাবে খেললাম, যেভাবে খুশি সেভাবে ছুঁড়ে ফেলে দিলাম। একটা জিনিস মনে রাখিস, কারো জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই একদিন পড়তে হয়। আর উপরে আল্লাহ আছেন, প্রত্যেকটা পাপের হিসাব মানুষ এই দুনিয়াতেই পেয়ে যাবে। আর তুই যে পাপ করেছিস এই পাপের কোনো ক্ষমা নেই, এটা মনে রাখিস। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, তুই আমার আস্থা ভেঙেছিস, আমার ভালোবাসাকে চুরমার করে দিয়েছিস। বাদ দে, তোর সাথে এত জ্ঞানে কথা বলে কোনো লাভ নেই। যা বলবো সব বৃথা হবে। আজকের পর থেকে, কিসের আজকের পর থেকে, এক্ষুনি এই মুহূর্তে এই রাস্তায় দাঁড়িয়ে 10 জনের সামনে তোকে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে প্রাতিষ্ঠানিকভাবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। ডিভোর্স পেপারও তুই তোর বাসায় পেয়ে যাবি। আমার জীবনে আমার বাড়ির আশপাশে যদি আসার চেষ্টা করিস আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস।